নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন দত্ত রান্নাঘর। আজকের রেসিপি ঘরোয়া পদ্ধতিতে খুব সহজেই সবজি দিয়ে তৈরি ঝাল সুজি। একবার এই পদ্ধতিতে তৈরি করে খেয়ে দেখুন ঝাল সুজি। আশা করছি খেতে ভালোই লাগবে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তবে একটি সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। সুজি ভাজার জন্য কড়াইতে দিয়ে দিচ্ছি সাদা তেল সামান্য পরিমাণে। তেলটি গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি 1 কাপ সুজি। গ্যাসের আঁচটিকে লো রেখে সুজিগুলোকে লাল লাল করে ভেজে নিয়েছি। সুজিগুলো ভাজা হতে মোট টাইম লেগেছে 2 থেকে 3 মিনিট। ভাজা সুজিগুলোকে নামিয়ে নিয়েছি। শুকনো খোলায় দিয়ে দিচ্ছি 1 চা চামচ কালো জিরে, দিয়ে দিচ্ছি সাদা তেল। কালো জিরেগুলো থেকে কিন্তু একটি সুন্দর সেন্ট বেরোতে শুরু করে দিয়েছে। এবারে দিয়ে দিচ্ছি আদা কুচি আর কাঁচা লঙ্কা কুচি। এখানে আদাগুলোকে ততক্ষণ পর্যন্ত ভাজবো যতক্ষণ না পর্যন্ত আদার কাঁচা সেন্টটি চলে যায়। আদার কাঁচা সেন্টটি কিন্তু চলে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি সবজিগুলোর মধ্যে রয়েছে আলু কুচি, বিনস কুচি আর ফুলকপি। সবজিগুলোকে ভেজে নেব, 5 থেকে 6 মিনিট ভেজে নেব। ভাজার সাথে সাথে কিন্তু সবজিগুলো সেদ্ধও হয়ে যাবে। দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো। সবজিগুলো ভাজা হয়ে গেছে। সবজিগুলোর মধ্যেই দিয়ে দিচ্ছি ভেজে নেওয়া সুজিগুলোকে। দিয়ে দিচ্ছি জল। আচ্ছা, এখানে জলটি কিন্তু বুঝে ব্যবহার করতে হবে। আমরা যেহেতু এখানে 1 কাপ সুজি ব্যবহার করেছি, সেহেতু 1 কাপ সুজির পরিবর্তে 2 কাপ জলের প্রয়োজন হয়েছে। আপনারা যে যেরকম সুজি ব্যবহার ঠিক সে বুঝে জল ব্যবহার করবেন। সুজিটি কিন্তু এখানে কমপ্লিট হয়ে গেছে। আচ্ছা, আপনারা কিভাবে বুঝবেন সুজিটি ঠিক হয়েছে কিনা? সুজির মধ্যে জল ব্যবহার করে যখন দেখবেন জলটি শুকিয়ে গেছে, ঠিক তখনই কিন্তু সুজিটিও পুরোপুরি কমপ্লিট হয়ে যাবে। ফাইনালি সুজিটিকে ফিনিশ করব কয়েকটি কুচনো ধনেপাতা দিয়ে। দেখা হচ্ছে অন্য কোনো দিন অন্য কিছু নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পুরো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।